সমান উপস্থিতি। তো আমরা ইতিমধ্যেই চমৎকার কিছু আলোচনা শুনেছি ইসলামের অভেদ ভাব এই ব্যাপারটা নিয়ে। তো ইসলামের অভেদ ভাব এই শব্দটা যখন আমি শুনি তো তখন আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন, এটার অর্থ কী হতে পারে, এবং খুব ট্রিকি একটা ফ্রেজ এটা, যিনি বানিয়েছেন এটা তিনি খুব বুদ্ধিমান মানুষ। তো আমি আপাতত ধরে নিচ্ছি যে ইসলামের অভেদ ভাব যেটা, সেটা হচ্ছে যে এক ধরনের ঐক্যনীতি, এক ধরনের ভেদহীন, যেটা তুহিন খান বললেন যে এক ধরনের ভেদহীনতা। তো এই ভেদহীনতা কিসের ভেদহীনতা আসলে, যে আমরা কোন জিনিসের ভেদটাকে মানতে চাচ্ছি না। তো একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখানে যারা উপস্থিত আছি, হয়তো নানা ধর্মের মানুষ উপস্থিত আছি এবং নানা ইসলামের ভেতরকারও নানা বিশ্বাসের বা নানা স্কুল অফ থটের মানুষ এখানে আমরা আছি। কিন্তু সবাই যে ইসলামিক টার্ম ব্যবহার করে যদি আমরা বলি, তাহলে সবাই কিন্তু আমরা আমাদের যে উম্মাহ যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের মধ্যে আমরা পড়ি। তো ইসলামী উম্মার যে কনসেপ্টটা, এইটা উম্মার দুটি ধরন অনেক সময় বলা হয়। একটাকে বলা হয় উম্মাতে ইজাবা, আর এটাকে বলা হয় উম্মাতে দাওয়া। ইজাবা মানে হচ্ছে যারা ইতিমধ্যে ইজাব কবুল আমরা বলি, এটা মনে রাখার জন্য এভাবে বলতে পারি আমরা, যে যারা ইতিমধ্যে ইসলাম কবুল করে নিয়েছে তারা হচ্ছে উম্মতের একটা ঘরানা। আর আরেকটা হচ্ছে উম্মাতে দাওয়া, যারা হচ্ছে এখন ইসলাম গ্রহণ করেন নাই কিংবা ইসলামের মধ্যে নাই, তারাও এই মানে বা ইসলামের খুব সক্রিয় চর্চার ভেতরে নাই, তারাও এই উম্মতের ভেতরে পড়বে। সুতরাং এই ইসলাম সমগ্র মানুষকেই, সেটা হচ্ছে একটা উম্মাহ যে কনসেপ্ট, সেই কনসেপ্টের অধীন করে। হ্যাঁ, যেমন আমরা সবাই জানি যে কোরআনের একটা খুবই বিখ্যাত আয়াত আছে। আয়াতটার মধ্যে আয়াতটার মর্মার্থ হচ্ছে অনেকটা এরকম যে আল্লাহ জাতি গোষ্ঠী নানা রকম নানা বর্ণের নানা ধর্মের মানুষ সৃষ্টি করেছেন যাতে তারা একে অপরকে বুঝতে পারে। এই যে একে অপরকে বুঝতে পারা, এটা ইসলামের আল্লাহ তাআলা আয়াতের একটা অর্থ তিনি এইভাবে আমাদের সামনে বোঝাবার চেষ্টা করছেন, যে বোঝাচ্ছেন যে এই যে অজস্র নানা বর্ণ এবং ধর্মের মানুষগুলো তারা যেন একে অপরকে বুঝতে পারে। হ্যাঁ, এটাকে আরবি যে শব্দটা তারুফ বোধহয় বলা হয়, এবং নলেজ অফ দ্য আদার, অন্যকে যেন আমরা বুঝতে পারি। তাহলে এই যে আলোচনা আজকে, এটাও কিন্তু এক ধরনের বোঝাপড়ার যে হিসাব বিকাশ সেটার মধ্যে পড়ে। তো এই যে একে অপরকে বোঝা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা যদি সোসাইটি ফর্ম করতে চাই, পলিটিক্যাল কমিউনিটি হতে চাই, রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে এই যে একে অপরকে বোঝার যে দায়িত্বটুকু, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই যে বিভিন্ন কনসেপ্ট ইসলামের আছে, এগুলোকে একটা পরিভাষার চেহারা দেওয়ার একটা ইচ্ছা বা প্রচেষ্টা আমরা একাডেমিয়ার মধ্যে দেখতে পাই। যেমন একটা আমি শব্দ বললাম তারুফ, মানে হচ্ছে নলেজ অফ দ্য আদার। আমি অপরের সম্পর্কে জানবো, সে ভিন্ন ধর্মের হোক, ভিন্ন রঙের হোক, ভিন্ন সেটা হচ্ছে গোষ্ঠীর হোক। তাহলে এই যে পারস্পরিক যে জানাশোনা বা অপরিচয়ের দেয়াল যদি ভাঙে, তাহলে আমরা সমাজের ভেতরে একটা সুন্দর জীবনযাপন করতে পারবো। এবং আরেকটা বলা হয় অনেক সময় যে আমরা একে অপরকে সমর্থন করব সমস্ত ভালো কাজে, কম্পিটিং, সেটা হচ্ছে ইন গুড ওয়ার্কস। অন্য মানুষের সাথে আমরা একটা প্রতিযোগিতার মধ্যে যাব, সেটা হচ্ছে ভালো কাজে। তো এই যে মানে এই কাজটাকেও আমরা, আজকের যে কাজটা, এটাও একটা ভালো কাজ হিসেবে আমরা ধরে নিতে পারি। কারণ হচ্ছে এখানে যে এই পরিচয়ে, বিভিন্ন পরিচয়ের যে মানুষ, বিভিন্ন ঘরানার যে মানুষ, সেই ঘরানার মানুষগুলোর মধ্যে এক ধরনের সংযোগ এবং জানাশোনা বা বোঝাবুঝির একটা তৎপরতা বা প্রক্রিয়ার মধ্যে আমরা সেটা হচ্ছে ঢুকে পড়েছি। তো আরেকটা ব্যাপার সেটা হলো যে একটা কনসেপ্ট ইসলামের, এটা আমাকে খুবই মুগ্ধ করে এবং আপনাদের শুনলেও ভালো লাগবে। সেটা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক। এখানে অনেকগুলো হাদিসের আলোকে, সেটা হচ্ছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তিনি একটা সংজ্ঞা এখানে আমাদের এইভাবে দিচ্ছেন যে আত্মীয়তার সম্পর্ক মানে হচ্ছে যে আমার সাথে সম্পর্ক রাখে, তার সাথে আমি সম্পর্ক রাখবো, এটাই শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক না, বরঞ্চ যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি তার সাথেও সম্পর্ক রাখবো, এটাই হচ্ছে আসল আত্মীয়তার সম্পর্ক। এটাকে যদি আমরা আরও একটু সম্প্রসারিত করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে আমার বন্ধু, সে তো আমার বন্ধুই, কিন্তু যে আমার শত্রু তাকেও আমি ভালোবাসবো। অথবা যে আমার মতের, তাকে তো আমি অটোমেটিক্যালি আমার কাছের, খুব দিলের কাছাকাছি বলে মনে করবো। কিন্তু যে আমার মতের না, তাকে যদি আমি ভালোবাসতে পারি, তাহলে ওটাই হলো মানে সত্যিকার একটা, সেটা হচ্ছে ভালোবাসা। এবং এটা খুব কঠিন, এই জন্য এটা সোয়াবও বেশি। তো যেটা কঠিন থাকে সেটার সোয়াবটা একটু বেশি থাকে। ব্যাপারটা অনেকটা এরকম। তুমি একটা ধর্মের প্রসঙ্গ বললে, একটা ইসলামের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় হচ্ছে আপনি যেটাই বলবেন সেটার পক্ষে কোনো না কোনো যুক্তি ইসলামের ভেতরে আছে। যেমন ধরা যাক, সেটা হচ্ছে আমরা রাষ্ট্রের ভেতরে ইসলামের কোনো মতকে প্রতিষ্ঠিত, মানে বিশেষ মতকে প্রতিষ্ঠিত করলে সমস্যা হবে, ধরা যাক এই কথাটা।
কিন্তু যদি কেউ খেয়াল করে তাহলে দেখবে আমাদের যে বাংলাদেশের যে তালাকের যে বিধান, এটা কিন্তু সেটা হচ্ছে আহলে হাদিসরা তালাক সংক্রান্ত যে সেটা হচ্ছে মাসালাটা মেনে চলে, আমাদের রাষ্ট্র কিন্তু সেই মাসালাটাকে গ্রহণ করেছেন। যেমন একজন ব্যক্তি হানাফি মাযহাবে সাধারণত এরকম ঘটে যে 3 তালাক যদি দেয় তার ওইটা 3 তালাক হিসেবে গণ্য হবে। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া তার একটা নীতি, তার একটা মাসালা, খুব বিখ্যাত মাসালা, যে সেটা হচ্ছে এক বৈঠকে যদি কেউ 3 তালাক দেয় তাহলে সেটা 1 তালাক হিসেবে গণ্য হবে। এবং এটা কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু গৃহীত হয়েছে ইমাম, সেটা হচ্ছে যে তাইমিয়ার যে নীতিটা। আবার আমাদের বাচ্চারা যারা আছে, ছেলেমেয়েরা, তারা কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষই সেটা হচ্ছে হানাফি মাযহাবের। তো ওরা বিয়ে করে হচ্ছে নিজেরা যখন বিয়ে করে ওটা হানাফি মাযহাব মেনে করে, আবার যখন তালাকে যায় তখন হচ্ছে যে আহলে হাদিস যে মাযহাব বা সালাফি যে মাযহাব সেইটা অনুসরণ তারা করে। এবং এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য কিন্তু আমাদের ভেতরেও আছে, আমাদের সোসাইটির ভেতরে এই বৈচিত্র্যটা আমরা দেখি। এবং সেটা হচ্ছে উসমানী খেলাফতের মধ্যে সেটা হচ্ছে অনেক ধরনের কোর্ট থাকতো, যে মানে হচ্ছে যে হানাফি কোর্ট এবং শাফি কোর্ট, এবং হচ্ছে যে অনেক সময় কে কোন রায়টা চায়, হ্যাঁ, যে আমি এই রায়টা আমার পক্ষে ভালো হলে, আমার পক্ষে যদি হয় তাহলে এটা ভালো হয়। সুতরাং সে জানে যে ওই কোর্টে সেটা হচ্ছে এই মাসলাটা অনুসারে সেটা হচ্ছে যে রায় দেওয়া হয়, সুতরাং সে ওই কোর্টে যাচ্ছে। তো ইসলামের অন্তরীণ যে ব্যাপার, সেখানে ওই বৈচিত্র্যের যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু আমরা দেখব। এবং ইসলামের যে 4টা মাযহাব, এবং মতান্তর অনেকে 5টা মাযহাবও বলেন, এই যে 5টা মাযহাবের যে উপস্থিতি, এটা কিন্তু বলে দেয় যে ইসলামে এক ধরনের বহুত্বের একটা চর্চা আছে। এবং আপনাদের খুব একটা বিখ্যাত একটা কথা হচ্ছে যে মানে সহি ইসলাম বলে কোনো কিছু নাই। তো আমি কথাটা এইভাবে বলি যে আসলে সহি ইসলাম বলে কোনো কিছু নাই, এটা বলাটা ভালো হচ্ছে যে ইসলামে অনেকগুলো সহির ধারণা আছে, মানে সহিদের একটা বহুত্ব আছে। এভাবে যদি বলি তাহলে ব্যাপারটা মানে একটু ভালো হয়। এইভাবে যে যেমন আমরা সবাই ওই হাদিসটা জানি, হয়তোবা যারা এই লাইনে একটু পড়াশোনা করে, সেটা হচ্ছে মুস্তাহিদ যদি একটা ভুল করে তাহলে ওই ভুলের জন্য সে একটা সওয়াব পাবে। মানে মুস্তাহিদ যদি কোনো মানে সিদ্ধান্তে, কোনো মাসালায় যদি সে ভুল করে তাহলে সে একটা সওয়াব পাবে। আর যদি সে সঠিক সেটা হচ্ছে মাসালা দেয় ইস্তিহাদের মাধ্যমে, কোরআন হাদিসের নস যেটাকে আমরা বলি টেক্সচুয়াল অ্যানালিসিসের মাধ্যমে, সে যদি সঠিক সিদ্ধান্তটা দেয় তাহলে সে 2টা সওয়াব পাবে। তার মানে যিনি মুস্তাহিদ হবেন, যিনি ইসলামিক স্কলার, যিনি সেটা হচ্ছে যে ইসলামিক ফকি, যিনি মুফতি, তিনি যদি তার ইস্তিহাদের ভিত্তিতে ভুলও করেন তাহলে সে একটা সওয়াবের অধিকারী হবে। আর যদি সে শুদ্ধ করেন তাহলে সে 2টা সওয়াবের অধিকারী হবে। এখন এখানে একটা টেকনিক্যাল একটা ব্যাপার আছে, যে আমরা কখনোই এই জগতে বসে আমরা কখনোই বুঝতে পারবো না যে আসলে কে শুদ্ধ। যে মুফতি একটা বিশেষ রায় দিলেন তিনি মনে করতেছেন ওইটাই শুদ্ধ, কিন্তু হয়তো বা দেখা যাবে ওই মাসালায় আরেকজন মুফতি একটা ভিন্ন রায় দিয়েছে, হয়তো ওটাও সত্য হতে পারে। তো এই যে সত্যের যে মানে হচ্ছে পরম যে দাবি, এটা যে প্রমাণ, এই প্রমাণটা সেটা হচ্ছে আসলে হবে হচ্ছে পরকালে। তার মানে হচ্ছে যে এই যে বলা হলো 1 সওয়াব বা 2 সওয়াব, এই সওয়াবের হিসাবটা কখন আমি জানবো? সেটা হচ্ছে আফটার ডেথ, তাই না? আখিরাতেই হিসাবটা জানা যাবে। সুতরাং আমি সত্য কিংবা কে সত্য, এইটা যে পরম প্রমাণ, এটার জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। দুনিয়াতে জ্ঞানজাম না করা ভালো এই ব্যাপারটা নিয়ে, যে আমার যে সেটা হচ্ছে বক্তব্য, এটাই বোধ হয় চূড়ান্ত, আমি যা বলতেছি এটাই বোধ হয় একমাত্র সত্য। সুতরাং এই যে কে সত্যের মানে হচ্ছে পথে আছে, এইটা আমরা কোরআন হাদিসের বিভিন্ন নজ দিয়ে বুঝতে পারবো। কিন্তু যখন কিছু বিষয়ে দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্বের মধ্যে কোনটা সেটা হচ্ছে সত্যিকারের হক, সেটা বোঝা যাবে শেষ পর্যন্ত পরকালে। সুতরাং যদি ভিন্ন মত থাকে বিভিন্ন বিষয়ে, সেই ভিন্নমতের সাথেই আমাদের বসবাস করতে হবে। এবং এইটা সেটা হচ্ছে একদম আমরা ইনসাইডার এই অর্থে যে আমরা কোরআন হাদিসের ভেতর থেকে কথা বলতেছি, তার যে ইন্টেলেকচুয়াল ট্রেডিশন সেটার ভেতর থেকে কথা বলছি। যেমন সবাই হয়তো আমরা একটা হাদিস জানি যে বনু কুরাইজার হাদিস বলে একটা বিখ্যাত হাদিস আছে, বনু কুরাইজা। এবং ওখানে নবীজি বললেন যে তোমরা বনু কুরাইজাতে যে আসরের নামাজ পড়বা। তো দেখা গেলো যে ওই পথের মাঝখানে আসরের সময় হয়ে গেছে। তো এক গোষ্ঠী বললেন যে আমরা তো সেটা হচ্ছে যে আসরের সময় হয়ে গেছে, সুতরাং মানে আমাদেরকে আসর পড়তে হবে। আরেক গোষ্ঠী বললেন যে নবীজি বলছেন যে বনু কুরাইজায় যে আমি আসরের নামাজ পড়বো, তাহলে এখানে তো মানে এখন আসরের নামাজ পড়লে হবে না, আমরা ওইখানে পৌঁছায় আগে তারপর আমরা আসরের নামাজ পড়বো। তো ঠিক এই যে 2টা গোষ্ঠী, তারা কিন্তু সেই 2টা মানে হচ্ছে মতই আমল করলেন। কেউ মানে হচ্ছে আসরের নামাজ ওয়াক্ত মতো পড়লেন, আবার কেউ বনু কুরাইজা পৌঁছে যে তিনি পড়লেন। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে তারা যখন ফিরে আসলেন নবীজির কাছে এই ঘটনাটা বললেন, নবীজি তখন বললেন যে তোমরা দুজনেই সঠিক, তোমরা দুজনেই ঠিক আছো। তার মানে এই যে মানে এক ধরনের মতামতের বহুত্ব, এই যে মতামতের যে মাল্টিপ্লিসিটি, এটা ইসলামের
সেটা হচ্ছে ট্রেডিশনের ভেতরে আছে আসলে। তবে এইখানে আবার একটু সতর্কতার ব্যাপার আছে। যেমন এখন যদি আমি কিছু চিন্তা করি যে সেটা হচ্ছে আসরের নামাজ কি তাহলে চেঞ্জ হয়ে গেল কিনা, তা না। মানে এই যে কিন্তু সেটা হচ্ছে যে যদি কখনো ভিন্ন মতের ব্যাপারগুলো আসে, তো সেই ক্ষেত্রে সেটা হলো যে সেই ভিন্ন মতগুলো কোনটা সঠিক বা কোনটা ভুল, এটার জন্য যখন নবী উপস্থিত যখন ছিলেন তখন এটা সমাধান সম্ভব ছিল। হ্যাঁ, যখন নবী উপস্থিত নাই তখন এটার সবটা সমাধান আমরা করতে পারবো না। এই জন্য আখিরি নবীর যে কনসেপ্টটা, এটা আল্লামা ইকবাল খুব দারুণভাবে এটাকে ব্যাখ্যা করছেন, এটাকে অনেকেই ব্যবহার করে, কিন্তু এটা মূলত আইডিয়াটা হচ্ছে আল্লামা ইকবালের। তিনি বলতেছেন যে আমাদের যে শেষ নবী, এই শেষ নবীর ধারণাটা এক ধরনের চিন্তার মুক্তির ধারণার সাথেও যুক্ত। কারণ হচ্ছে নবী যখন থাকেন কোনো একটা সমাজের মধ্যে, তখন কিন্তু আমরা সবসময়ই সেটা হচ্ছে নবীর উপরে নির্ভরশীল থাকি কোনো একটা সমস্যার সমাধানের ব্যাপারে। প্রধানত নবীর উপর আমরা নির্ভরশীল থাকি এবং নবী বলে দেন যে এটা ঠিক, এটা বেঠিক। কিন্তু যখন নবী আর থাকেন না, তখন মানুষকে কিন্তু তার নিজের চিন্তা, অভিজ্ঞতা এবং নবীর রেখে যাওয়া যে ট্রেডিশন, সেইটার আলোকে সেটা হচ্ছে বুদ্ধি কাটিয়ে তাকে বের করতে হয় যে কোনটা ঠিক বা কোনটা বেঠিক। তো এই দিক থেকে দেখলে সেটা হচ্ছে আল্লামা ইকবাল বলতে চান যে ইসলামের চিন্তার যে মুক্তি বা চিন্তাশীলতার যে এক ধরনের পরিপক্কতার যে ঘোষণা, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী ঘোষণা করা মানেই হচ্ছে যে মানুষ এখন সাবালক হইল, তাই তো? তারা একটা নিজের এখন রিজনিং প্রসেসের মধ্য দিয়ে নিজেদের সেটা হচ্ছে জীবনের যে সিদ্ধান্ত, এটা তারা নিতে পারবে। সুতরাং এই যে মানে মানুষকে সেটা হচ্ছে যে তুমি বললেন মর্যাদার কথা, এই যে মানুষকে মানুষের নিজেদের দায়িত্ব নিজেদের উপরে দিয়ে দেওয়া, একটা সেটা হচ্ছে যে একটা পথের একটা আলোকবর্তিকা দিলেন কোরআন সুন্নাহ ইত্যাদি। তো এটা দিয়ে এখন পথ চলবার যে দায়িত্ব, এই পথ চলবার দায়িত্ব সেটা হচ্ছে মানুষের। এবং নবীজি যখন ছিলেন তখন মানে হচ্ছে দারুণ দারুণ জিনিস তিনি মানুষকে শেখাতেন একটা এথিক্যাল ট্রান্সফরমেশনের জন্য। যেমন আমরা সবাই জানি যে জমা মানে কি, জমা মানে হচ্ছে যে সেটা হচ্ছে ব্যাংকে জমা করে রাখা, আমার নিজের জন্য খরচ করা ইত্যাদি ইত্যাদি, এরকম আমরা বলি জমা। এবং নবীজি বলতেছেন যে জমা মানে হচ্ছে আসলে খরচ, আমি অপরের জন্য যা খরচ করবো ওইটি আসলে জমা। আর নিজের জন্য যদি আমি কোনো খরচ করি তাহলে ওটা আসলে ব্যয়। তাহলে আমরা সাধারণত কিন্তু এটা উল্টা বুঝি যে অপরের জন্য যদি আমি খরচ করি তাহলে ওটা ব্যয়, আর যদি নিজের জন্য খরচ করি ওইটাই বোধহয় আসল খরচ। তো নবীজি এইভাবে কিন্তু মানুষের এক ধরনের হচ্ছে অপরমুখিতা, কনসার্ন ফর আদার্স, এই যে অপরমুখিতা, অপরকে সেটা হচ্ছে তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্যও তাই পছন্দ করো। তুমি যখন সেটা হচ্ছে যে ভালো রান্না করবে, সেটা হচ্ছে সুরা হলেও একটু সুরাটা বেশি করে দাও যাতে পাশের বাড়ির মানুষকে দেওয়া যায়। তাহলে এই যে কনসার্ন ফর আদার, এই যে অপরের প্রতি সেটা হচ্ছে একটা দায় বোধ করা, এই যে অপরমুখীনতা, এটা কিন্তু ইসলামের একটা খুব কোর একটা বিষয় হিসেবে আমরা এটাকে মানে আখ্যায়িত করতে পারবো, খুবই একটা কোর বিষয়। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয়, এটা আমি আস্তে আস্তে গাড়িতে আস্তে আস্তে ভাবতেছিলাম, সেটা হচ্ছে যে জ্ঞানের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেটা হচ্ছে যে একজনকে একটা চোর ধরলেন রাতের বেলা। তো ওই চোরটা বললো যে তুমি আমাকে ছেড়ে দাও, তো আমি তোমাকে একটা মানে হচ্ছে জ্ঞানের কথা বলবো। তো এখন সেটা হচ্ছে বললো কী জ্ঞানের কথা? বললো যে মানে আয়াতুল কুরসির একটা ফজিলত সে হচ্ছে হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে শোনালেন। তো নবীজির কাছে সে মানে ওই কথাটা বললো যে একটা চোর আমি ধরছিলাম, সে তো আয়াতুল কুরসির এই ফজিলতটা বলল। তখন নবীজি বললেন যে সে আসলে শয়তান ছিল, সে আসলে শয়তান ছিল, কিন্তু সে যে কথাটা বলেছে সেই কথাটা সত্য। তাহলে এই যে ছোট্ট ঘটনা, মানে ইসলামে এরকম অনেক মাইক্রো মোমেন্ট আছে যে মোমেন্ট থেকে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া যায়। যেমন একটা সিদ্ধান্ত যদি আমরা চাই ভাবি তাহলে নিতে পারবো যে উৎস যাই হোক না কেন, জ্ঞানের একটা অন্তর্নিহিত মূল্য আছে, ইন ইটসেলফ একটা ব্যাপার আছে যে মানে শয়তান বলুক আর যাই বলুক এটা সত্য, কথাটা সত্য, যেই বলুক না কেন, ইররেসপেক্টিভ অফ হুএভার হ্যাজ সেড ইট, যেই বলুক না কেন সেটা হচ্ছে এটা তার নিজ গুণে সেটা হচ্ছে সত্য, এটা একটা ব্যাপার। কিন্তু আবার পরক্ষণেই কিন্তু আমি আরেকটা জিনিস বুঝে যাব, সেটা হচ্ছে যে কোনো জ্ঞান একটা উচ্চতর কর্তৃপক্ষের কাছ থেকে এটা রেটিফাই করে নেওয়ার ব্যাপার আছে। যেমন হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে জ্ঞানটা পাইলেন তিনি শয়তানের কাছ থেকে, সেইটা আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি এটা জিজ্ঞেস করলেন, এটা রেটিফাই করে নিলেন। তাহলে এই যে জ্ঞানের অন্তর্নিহিত মূল্য এবং উচ্চতর কর্তৃপক্ষের সাথে সম্পর্ক যে চর্চা করেছে, তার সাথে সম্পর্ক রাখা, আরেকজনের সাথে আলাপ করা, তাহলে এই যে সম্পর্কের মধ্যে দিয়ে যে জ্ঞানের বিকাশ, যেটা মানে ইসলামের ভেতরে আমরা এটা সিনায় যেটা তরিকতের লাইনেও বলা হয় অনেক সময় সিনায় এই যে তাওয়াজ্জু, তাই না, এই যে এর মাধ্যমেও কিন্তু জ্ঞানের একটা সেটা হচ্ছে বিকাশের ব্যাপার আসে।
এবং হুজুরাতের প্রসঙ্গ আসছে, সূরা হুজুরাতের মধ্যে একটা আয়াত এরকম যে কোনো ফাসেক ব্যক্তি যদি তোমাকে কোনো খবর দেয় তাহলে তুমি সেটা আগে যাচাই করো। এখানে যাচাইয়ের দুইটা ধরন, একটা হলো স্বয়ং খবরটা যাচাই করতে হবে, আর সেকেন্ড হচ্ছে যিনি খবরটা দিলেন সেটা হচ্ছে তাকে যাচাই করতে হবে। তাহলে এই যে কোরআনের আয়াত, এটা থেকেই কিন্তু এই যে হাদিস বিচারের যে পদ্ধতি, যে রাবি যিনি মানে হাদিস বর্ণনা করেন, তার চরিত্র, তার আদালত, তার অভ্যাস, তার ন্যায়পরায়ণতা, এইটা বিশ্লেষণের যে একটা পদ্ধতি সেটা আসলো। আবার এই যে খবরটাকে নিজ গুণে বিচার করা, যেটাকে মতন বলে বা টেক্সট বলে, এই যে হাদিস শাস্ত্রে টেক্সচুয়াল অ্যানালাইসিসে করা হয়। আবার রাবির যে আদালত, চেইন অফ রেফারেন্স যেটাকে বলি, রাবি পরম্পরা, এইটার পরীক্ষা নিরীক্ষাও করা হয়। তো এইভাবে দেখা যায় যে মানে কোরআনের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, সাহাবাদের জীবনের যে বিভিন্ন মাইক্রো মোমেন্টগুলো আছে, সেই মোমেন্টগুলো থেকে ইসলামের অনেক সেটা হচ্ছে জ্ঞানগত যে মানে ক্যাটেগরি, সেই ক্যাটেগরিগুলোর জন্ম। আবার অনেক ঘটনা অনেকগুলো ফিরকার জন্ম দেয়। যেমন আমরা জানি যে ইখতিলাফ বলে একটা শব্দ আছে, ইখতিলাফ, ইসলামী ইখতিলাফ কিন্তু জায়েজ, কিন্তু যেটাকে বলে ফারাক হয়ে যাওয়া মানে হচ্ছে যে ফিরকাটাকে সাধারণত মন্দ বলে ভাবা হয়, কিন্তু ইখতিলাফ এটাকে মন্দ বলা হয় না। ইখতিলাফ মানে হচ্ছে মতভিন্নতা, আর ইফতিরাক হচ্ছে যে এক ধরনের দলাদলি। এই যে দলাদলি, হ্যাঁ, মানে হচ্ছে কোন দল, বলো না তুমি কোন দলে থাকো, না আমি কোন দল করি, এই দলেই থাকি। তো এই যে ফিরকা বা ইফতিরাক, এটাকে খারাপ বলা হচ্ছে, কিন্তু এই যে ইখতিলাফ যেটাকে বলি আমরা, এটাকে খারাপ বলা হচ্ছে না। অনেক সময় একটা খুব জয়ীফ একটা হাদিস আছে এরকম, অনেকে আবার এটাকে সহিহ বলে। তো সেটা হচ্ছে যে ইসলামের মতভিন্নতা হচ্ছে রহমত স্বরূপ, মতভিন্নতা রহমত এক ধরনের। এই যে মতভিন্নতা সমাজের ভিতরে থাকবে, যেমন আমরা ঐক্যের কথা বলতেছি, এটা অসম্ভব ব্যাপার যে সবসময় আমাদের ঐক্য হবে না, কিন্তু মানে লিভিং উইথ ডিফারেন্সেস, আমরা হলো আমাদের ডিফারেন্সগুলো নিয়েই সেটা হচ্ছে থাকবো, এবং আমাদের এই ডিফারেন্সগুলো নিয়ে আমাদেরকে থাকতে হবে। কারণ হচ্ছে যে মানে এরকম একটা আদেশও আছে এরকম, যে একটা জনগোষ্ঠী যদি সবাই মুত্তাকি হয়ে যায়, তাহলে আল্লাহ সেই জনগোষ্ঠীকে ধ্বংস করে এমন একটা জনগোষ্ঠী তৈরি করবেন, যে জনগোষ্ঠীটা একই সাথে পাপও করে আবার তাওবাও করে, পুণ্যও করে। কারণ আল্লাহর কাছে তওবা ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কেউ পাপই করে না, তাহলে তওবা সে কীভাবে করবে? সুতরাং আমরা কখনই এমন বিশুদ্ধ জনগোষ্ঠী পাবো না যে জনগোষ্ঠী পরিপূর্ণ এক ধরনের পুণ্যের পথে চলে। এরকম জনগোষ্ঠী সেটা হচ্ছে পাওয়া অসম্ভব। পুণ্য করবে, পাপ করার পর তওবা করবে, সেটার জন্য শাস্তি হবে, তারপর আবার সে শুদ্ধ হবে। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়েই মানব সমাজের যে যাত্রা, সেই যাত্রাটা আসলে চলতে থাকবে। এটাই এক ধরনের নীতি। এবং এই যে আমাদের যে প্রি কলোনিয়াল ল, যেমন ইসলাম কিন্তু কখনোইভাবে সাধারণত লর ব্যাপারটা ছিল না, যে একটা ল এরকম না, বরঞ্চ এটাকে বলা হয় নর্মেটিভ প্র্যাকটিস। যে আমি ল মানে কিন্তু যেটা আমরা বলি আইন, এবং আইনের সাথে সবসময় বলের একটা সম্পর্ক আছে। আমরা বলি না যে বলবৎ করা, আইনকে বলবৎ করা, বলবৎ মানে হচ্ছে বল দিয়ে চালু করা। তাহলে আইনের সাথে ভায়োলেন্সের, তারপরে ফোর্সের একটা সম্পর্ক সবসময় থাকে। কিন্তু আমরা দেখব যে আমরা কিন্তু মুফতির কাছে যাই, বা কোনো হুজুরের কাছে যাই, বা মানে হচ্ছে যে কোনো একজন আলেমের কাছে আমরা নিজেরাই সোপর্দ হই। আচ্ছা, এই অপরাধের এই শাস্তিকে আমি এই ব্যাপারে সেটা হচ্ছে যে কী করতে পারি। হ্যাঁ, তো এইখানে তার মানে হচ্ছে আমি নিজেই সোপর্দ করে দিচ্ছি, আমাকে বল প্রয়োগ করা হচ্ছে না, সেটা হচ্ছে কোনো আইন মানার জন্য, বরঞ্চ আমি নিজেকে আইনের কাছে সোপর্দ করতেছি। হ্যাঁ, তো এটাকে একটা নর্মেটিভ সে হচ্ছে প্র্যাকটিস হিসেবে, সে হচ্ছে প্রি কলোনিয়াল যে জমানা, সেইখানে এটাকে দেখা হয়তো ইসলামের যে। আর ইসলাম কিন্তু শুধুমাত্র আইন না, যে আমি অনেকগুলো কী করতে হয় কী করতে হবে না এটা পকেটে নিয়ে ঘুরলাম, ব্যাপারটা ওরকম না। একটা অনুভূতি কাঠামো, একটা মানে ইথিক্যাল একটা ব্যাপার, এবং একটা হচ্ছে যে চেতনার একটা ব্যাপার। যেমন খুব বিখ্যাত একটা আমরা সবাই জানি যে মানে 5 ওয়াক্ত নামাজ পড়বার ব্যাপার থাকে আমাদের প্রত্যেক দিন। তাহলে এটা একটা হ্যাবিট ফরমেশন, এবং এই হ্যাবিটের মধ্যে এবং ইসলামের প্রত্যেকটা ইবাদতের সাথে একটা ভার্চুর সম্পর্ক তৈরি করে দেওয়া হয়েছে, যে নামাজ পড়লে সে হচ্ছে যে ফাহেসা এবং মুনকার যে কাজগুলো আছে এগুলা থেকে সে দূরে থাকবে। তাহলে একটা হচ্ছে রিচুয়াল, আবার রিচুয়াল রিলেটেড একটা ভার্চু আছে। তো এই যে একদিকে রিচুয়াল এবং আমি পালন করছি, এবং কিভাবে পালন করব, কিভাবে পড়তে হয়, এটা একটা সেটা হচ্ছে ডিসকার্সিভিটি বলা হয়। এটা একটা মানে ইলমি একটা জায়গা আছে যে নামাজ কীভাবে পড়তে হয়, তাই তো। তারপর আবার হচ্ছে যে আমি স্বয়ং নামাজটা পড়লাম, নামাজটা পড়ার ফলে নামাজ থেকে প্রাপ্ত যে সেটা হচ্ছে বরকত বা ভার্চু আমার ভেতরে তৈরি হওয়ার কথা, সেটা যদি তৈরি হয়, তাহলে এই দুটো মিলেই সেটা হচ্ছে একটা পূর্ণাঙ্গতা, এবং এটাকে ট্রেডিশন বলা হবে। আমরা ওই যে তাল্লাসাদের যে শব্দটা জানি যে ডিসকার্সিভ ট্রেডিশন, এর মধ্যে দুইটা জিনিস আছে, একটাকে বলা হয় ডিসকার্সিভিটি আর একটাকে বলে এমবডিমেন্ট।
ডিসকার্সিভিটি মানে এক ধরনের ইলমি পরম্পরা, যেখানে তর্ক বিতর্কের মাধ্যমে একটা ইলম দাঁড়াচ্ছে বা একাধিক ইলম দাঁড়াচ্ছে। আর এম্বডিমেন্ট মানে হচ্ছে যে ওইটার একটা, সেটা হচ্ছে চর্চার জায়গাটা, খুব সহজ করে যদি এইভাবে বলি আর কি। তাহলে ইসলামিক ট্রেডিশন কিন্তু শুধুমাত্র ইলমের ব্যাপারটা না, ইসলামিক ট্রেডিশন কিন্তু চর্চার ইতিহাসও। যেমন ধরা যাক যে অনেক, সেটা হচ্ছে যেমন আমরা অনেক হাদিস কিন্তু আমরা পাই না, কিন্তু চর্চাটা পাই, যেটাকে সুন্নাহ অনেক সময় বলে থাকি, যে নবীজি কাউকে বলে দেন নাই যে এইভাবে তুমি অজু করো, বরঞ্চ নবীজির অজু দেখে অনেক অজু শিখেছে। এবং আমলের এক ধরনের ধারাবাহিকতায় ইসলামের যে বিধিবিধানগুলো বা পদ্ধতিগুলো এটা সংরক্ষিত ছিল সবসময়। সেটা হচ্ছে যে এই যে লিপি মাধ্যম সবসময় যে টেক্সচুয়ালি প্রিজার্ভ হওয়ার ব্যাপার ছিল না এটা, কারণ আমলের একটা পরম্পরা আছে, আবার ইলমের একটা পরম্পরা আছে। হ্যাঁ, তাহলে ইলম এবং আমল এই যে দুইটা ব্যাপার, এই দুইটা মিলেই সেটা হচ্ছে ইসলামের যে কনসেপচুয়াল ওয়ার্ল্ড, ইসলামের যে ইথিক্যাল ওয়ার্ল্ড বা প্যারাডাইম, এই সমস্ত বিষয়গুলো গড়ে উঠেছে। আবার যত ভিন্নতা এটার মধ্যে থেকেও আবার তৈরি হয়েছে। যেমন কবিরা গোড়াকে কেন্দ্র করে অনেকগুলো ঘরানা তৈরি হয়েছে, বিশ্বের টাচ করে গেছে একটু তুহিন, যে মুতাজিলা ঘরানাটা তৈরি হইলো, খারিজি তৈরি হইলো, এটা হচ্ছে মুরজিয়া। তো এক গ্রুপ দিয়ে মুতাজিলার সেরা মনে করে, খারিজি যারা তারা মনে করে যে যারা কবিরা গুণা করে তারা মুসলিমিনা কাফের। তারপর আবার মুতাজিলা মনে করে যে যারা কবিরা গুণা করে তারা হচ্ছে যে কাফের এবং মুসলমানের মাঝামাঝি। আবার মুরজিয়া যে সে মনে করে যে যা ইচ্ছা তাই করতে পারবা, কিন্তু ইমানটা ঠিক থাকলেই হয়, মুরজিয়া বলা হবে। তাহলে এই যে ঘরানাগুলো, এই ঘরানাগুলো সে হচ্ছে তৈরি হচ্ছে। এবং এই যে মনে করাটা, এবং তারা কিন্তু আসলে একে অপরের সাথে লড়াই করতেছে খুব বেশি, বাট ওরকম না, লড়াই হয় নাই ইতিহাসের ভিতরে, ব্যাপারটা এটা হয়েছে। কিন্তু আবার ধীরে 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 কোনো একটা মত যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে, সেই পৃষ্ঠপোষক, যেমন খালকুল কোরআনের যে মাসালাটা, ইমাম আহমদ ইবনে হাম্বল খালকুল কোরআনকে সৃষ্ট নাকি অসৃষ্ট, এটা নিয়ে সে হচ্ছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, এটা কিন্তু ইন্টেলেকচুয়াল ডিবেট। আমরা মনে করি না যে তালাকের মাসলা নিয়ে এত আলোচনা হচ্ছে, নজরুলের ওই কথাটা যে যখন পৃথিবীর সবাই এরোপ্লেন আবিষ্কার করতেছে আর আমরা তালাকের মাসলা নিয়ে আলোচনা করতেছি, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস। এটা কিন্তু চিন্তাশীলতার বিকাশের জন্য প্রয়োজন, তাই না? আমরা ফিলসফি পড়ি অনেক সময় যেটার সাথে জীবনের সম্পর্ক কম, লজিক পড়ি। তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট যে হচ্ছে যে ফ্রেমিং, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা ইন্টেলেকচুয়ালিটির বিকাশ, মানুষের চিন্তাশীলতার বিকাশের জন্য প্রয়োজন। সেটা হচ্ছে তালাকের মাসলা নিয়ে কাজ করার পরও বিমান আবিষ্কার করা সম্ভব, কারণ যে তালাকের মাসলা নিয়ে কাজ করতেছে সে নিশ্চয়ই বিমান আবিষ্কারের সাথে যুক্ত না সরাসরি, কারণ ওইটার আলাদা ট্রেডিশন, আলাদা সিলসিলা, এই ব্যাপারগুলো আছে, সেটা ওটার জন্য মানুষ আলাদা। তো এভাবে দেখা যাবে যে সেটা হলো যে যেমন ইসলামের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ধারা, যেটা যেমন আমরা জানি না যে আমরা সবাই এখানে যারা আছি ম্যাক্সিমামই আশারি মাতুরিদি আকিদা বিশ্বাসের ক্ষেত্রে, এবং আমরা এটাও কিন্তু হয়তোবা দেখা যায় যে হানাফি আমরা হয়তোবা, তো আমরা কিন্তু হানাফি মাযহাবের কোনো কিতাব পড়ি না, কিন্তু তারপর আমরা হানাফি। এবং আল্লাহ সংক্রান্ত যে ধারণা, সেই ধারণাটা আমরা যা পোষণ করি, এটা ম্যাক্সিমাম মানুষই আশারি মাতুরিদি যে ধারণা সেটা পোষণ করি। এবং এই যে ইমাম আবু হাসান আশারি নামক যিনি ভদ্রলোক, তিনি একসময় মুতাজিলা ছিলেন, পরে তিনি তার নিজের স্কুল অফ থটটাকে সেটা হচ্ছে যে প্রতিষ্ঠিত করে, নিজের স্কুল অফ থট তিনি প্রতিষ্ঠিত সেটা হচ্ছে করেন। এবং দেখা যায় যে তারপরে ছিলেন এই যে মাতুরিদি, যাকে বলে আবুল মনসুর মাতুরিদি, তিনি আকিদা সংক্রান্ত নিজস্ব একটা পথ খুঁজে বের করেন, যেখানে তিনি তাবিল ব্যবহার করেন। তাবিল মানে হচ্ছে ব্যাখ্যা। ওই সময় একটা ঘটনা ছিল যে যারা হচ্ছে যে কোরআনকে একদম লিটারেলি সেটা হচ্ছে ব্যাখ্যা করবে, আক্ষরিক যা বোঝানো হচ্ছে সেটাই এরকম করে বোঝার চেষ্টা করতো। কিন্তু এই যে টেক্সচুয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে কীভাবে পাঠ করতে হয়, হাউ টু অ্যাপ্রোচ এ টেক্সট, হাউ টু অ্যাপ্রোচ এ ফেনোমেনন, এইটা যে পরিমাণ কাজ হয়েছে ইসলামের নলেজ ট্রেডিশনে, এটা প্রায় আশ্চর্য হবার মতো। বাইবেল পাঠের নানা রকম তরিকা নিয়ে আলোচনা অনেক আলোচনা হয়েছে, এবং ইসলামের যে একটা কোরআনটা কীভাবে পাঠ করতে হবে, বিশ্লেষণ কীভাবে করতে হবে, এটা নিয়ে বিপুল আলোচনা এবং বিপুল ক্যাটেগরাইজেশন হয়েছে। যেমন আমি যেটাকে ব্যাখ্যা করতে পারবো সেটাকে ব্যাখ্যা আমি করলাম, কিন্তু যেটাকে ব্যাখ্যা করতে পারবো না, যেটা ব্যাখ্যা করলে সেটা হচ্ছে যে আল্লাহকে মানুষের মতো মুজাসসিমা দেওয়া হয়, জিসম দেওয়া হয়, দেহর আকৃতি কল্পনা করা হয়, তাহলে কী হবে ওটাকে তাহলে করতে ওরা নতুন ক্যাটাগরি বের করলো যে এটাকে তাফউইজ করতে হবে। তাফউইজ মিনস রেলিগেশন টু গড, সুপর্দ করলাম আমি গডের কাছে, যে এটার অর্থ আমরা জানি না, অথবা এটার অর্থ এরকম হতে পারে। তাহলে এই যে ইসলামে কিন্তু এই বিতর্কের হচ্ছে ধারা আছে। কেউ বললো যে আল্লাহ আসমানে থাকেন, কিন্তু আরেকজন বললো তাহলে আমরা মাটিতে সিজদা কেন দিই, আল্লাহ যদি আসমানে থাকেন। তারপর আবার কেউ বললো যে হ্যাঁ আসমানে থাকেন, ঠিক আছে, এই আসমানে থাকেন এই কথাটা ইন ইটসেলফ মূল্যবান না, কারণ হচ্ছে যারা মনে করে যে আল্লাহ মন্দিরে থাকে, এইটার বিপরীতে যদি আমি ভাবি যে আল্লাহ আসমানে থাকেন, তখন আল্লাহ আসমানে থাকেন এই ব্যাপারটা মিনিংফুল হয়ে ওঠে, ইন কন্ট্রাস্ট টু দিস কনসেপ্ট দ্যাট গড রিজাইডস ইন টেম্পলস, এটার কন্ট্রাস্টে। তাহলে এইভাবে বিপুল তর্ক বিতর্ক অ্যাবস্ট্রাক্ট রিজনিংয়ের মধ্য দিয়ে
সে হচ্ছে ইসলামের যে ইলমের ধারাটা এটা কিন্তু এগিয়েছে। তো ইসলামের ইন্টেলেকচুয়াল ট্রেডিশন সম্পর্কে যদি আমরা সেটা হচ্ছে অবগত হতে পারি, সেটা হচ্ছে তাহলে আমাদের ভেতরে যেটাকে আমরা সহনশীলতা বলি আসলে, হ্যাঁ সহনশীলতা শব্দটা যে খুব ভালো শব্দ, ব্যাপারটা এরকম না, মনে হচ্ছে যে জোর করে হচ্ছে, ব্যাপারটা এরকম না। মানে সহনশীলতা মানে হচ্ছে বলে না যে আমি মেনে নেইনি, মেনে নিয়েছি, হ্যাঁ তাহলে এটা মেনে নেওয়ার একটা ব্যাপার থাকে। যে ইসলামের সহনশীলতা ব্যাপারটা মানে খুব পজিটিভ একটা ব্যাপার, এটার মধ্যে চাপাচাপি বা এরকম ব্যাপার না, একটা স্পন্টেনিয়াস একটা ব্যাপার। তো আমি ছোটো করে একটা, যেহেতু 5ই আগস্টের প্রসঙ্গ আসছে, একটু ছোটো করে একটু বলে রাখি যে ইসলামে কিন্তু এটা একটা ইবাদত যে শাসকের সামনে হক কথা বলা, এবং শ্রেষ্ঠ জিয়াদ বলা হয় শাসকের সামনে হক কথাটা বলা। এবং এই যে হক কথা এটা নিজেই একটা, এবং হক কথা বলা এটা ক্রিটিং ইসলাম, এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব দারুণ একটা কথা আছে যে সেটা হচ্ছে শাসকের সামনে সত্য কথা ইজ এ ফর্ম অফ ক্রিটিক, এটা হচ্ছে এ ফর্ম অফ ক্রিটিক। এবং শাসককে নসিহা করা এটা একটা ফর্ম অফ ক্রিটিক, এটা হচ্ছে একটা বিচার, এটা একটা সেটা হচ্ছে পর্যালোচনা। এবং নবীজির একটা হাদিস মনে পড়লো যে নবীজি বলতেছেন তোমরা মানুষের সামনে নিজেকে ছোট করো না। তো সাহাবারা জিজ্ঞেস করলেন ছোট করা মানে কি? বললেন যে যেখানে যে কথাটা বলা উচিত সেখানে সেই কথাটা তুমি যদি না বলো তাহলে এটা নিজেকে ছোট করা হয়। তো এই যে শাসককে মানে হচ্ছে শাসক অনবরত অন্যায় করে যাবে, সেটা হচ্ছে যে আমরা কোনো প্রকার কথা বলবো না, তাহলে এটি কিন্তু নিজেকে ছোট করা হয়। এবং আমরা কি কাজ করব, আমাদের কর্মতত্ত্বটা কেমন হবে, এটার বিভিন্ন রকম স্তর বিন্যাসও সেটা হচ্ছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমরা জানি ওই বিখ্যাত হাদিসটা যে আমার যদি সক্ষমতা থাকে কোনো একটা অন্যায় সেটা হচ্ছে কে প্রতিরোধ করবার, যেটাকে যে আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার বলা হয়, যেটাকে হিজবা, এটাকে টেকনিক্যালি বা ক্যাটাগরি কী বলে টার্মিনোলজিক্যালি এটাকে হিজবা বলা হয়, যে আমি অন্যায়কে নিষেধ করব এবং হচ্ছে ন্যায়ের যে আদেশটা দিব। হ্যাঁ, তো আমার যদি সক্ষমতা থাকে তাহলে আমি হাত দিয়ে ওটাকে প্রতিরোধ করবো, মানে প্রশাসনিক উপায়ে আমার যদি সক্ষমতা থাকে তাহলে আমি সেটা হচ্ছে যে প্রশাসনিক উপায়ে হাত দিয়ে বন্ধ করব। আর যদি না থাকে তাহলে আমি মুখ দিয়ে কথা বলবো বা লিখে কথা বলবো, তাহলে কিন্তু আমার ইমানের সেকেন্ড পর্যায়ে আমি থাকি। আর যদি এই দুটোর একটাও যদি আমার ভেতরে না থাকে তাহলে আমি অন্তর দিয়ে ঘৃণা করব, এবং অন্তরে এমন পরিকল্পনা করব যাতে এই অপ্রেসিভ সিস্টেমটাকে আমি যেন উৎখাত করতে পারি। তাহলে এই 3টা পর্যায়ের বাইরে আর কোনো পর্যায় নাই। সুতরাং এই যে 5ই আগস্টের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে দীর্ঘদিন মানুষ লিখেছে, কেউ লিখতে পারে নাই, কেউ চেষ্টা করেছে, কেউ আবার অন্তর দিয়ে ফিকির করেছে যে কিভাবে এই অপ্রেসিভ যে সিস্টেম এবং এই ফ্যাসিস্ট যে ব্যবস্থা এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাহলে এটা ইমানের একটা লক্ষণ। তো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছে। আসসালামু আলাইকুম।